তো 9 অক্টোবর ঘাস লাগানো হয়েছিল আর আজকে 19 অক্টোবর অর্থাৎ 10 দিন। তো 10 দিনে ঘাসগুলো পরিচর্যা করে বেশ সুন্দর ঘাসগুলো একদম মানে যাকে বলে কি লকলকিয়ে গজিয়ে উঠেছে, একদম খুব সুন্দরভাবে ঘাসগুলো বড় হয়ে উঠেছে, অনেকটাই বেড়ে গেছে ঘাসগুলো। আর আমাদের স্কুলে বাসুদাকে এক্সট্রা দায়িত্ব দেওয়া হয়েছিল সকালে এবং বিকালে প্রত্যেক দিন দুবার করে যেন সমস্ত ঘাসগুলোকে ভেজানো হয়। তো বাসুদা প্রত্যেক দিনই দুবার করে ঘাসগুলোকে ভেজাচ্ছে, যার জন্য ঘাসগুলো খুব সুন্দরভাবে একদম একটা গ্রিনারি লুক চলে এসছে। ঘাসগুলো লাগানোর পর যেমন একটা ঘাসগুলোর মধ্যে একটা কেমন একটা মরা মরা ভাব হয়ে গিয়েছিল, তো তারপর ঘাসগুলো খুব সুন্দরভাবে একদম বেড়ে উঠেছে। দেখে আজকে খুবই ভালো লাগছে যে 10 দিনে ঘাসগুলো অনেকটাই গ্রোথ হয়েছে। তো যাই হোক, এবার ঘাসগুলোকে হচ্ছে ছাত্রদের হাত থেকে বাঁচাতে হবে। তো সেই জন্য আমরা বেড়া দেওয়ার জন্য অনেক দিন ধরেই লোক খুঁজছি, যে যারা ওই ঘরামির কাজ করে, মানে বাঁশের কাজ করে। কিন্তু এখন নবদ্বীপে যেহেতু রাস উৎসব, তা সেই জন্য সমস্ত চালির কাজে ব্যস্ত, লোক পাচ্ছিলাম না। যাই হোক, শেষ পর্যন্ত আমাদের জগন্নাথদা বাঁচালো, আমাদের স্কুলের সাফাই কর্মী। তা জগন্নাথদাকে বলা হলো যে কিছু বাঁশ কেটে খুঁটি আকারে পুঁতে দিতে। আর আমি ঠিক করলাম ওই সবুজ যে জালগুলো হয় সেই জালগুলোকে আনানোর, তাহলে শর্টকাটে একটা বেড়া দেওয়া যাবে, যাতে ছাত্ররা অ্যাটলিস্ট ভেতরে প্রবেশ করবে না। কারণ এখন এটাকে মোটামুটি 2-3 মাস ঘাসগুলোকে বড় করে কাটিং করে তারপরে রাখতে হবে, পরে হয়তো ছাত্রদের জন্য ওপেন করব। তা সেই মতো জগন্নাথদা বেশ খুব সুন্দর করে বাঁশগুলোকে কেটে একটা করে খুঁটি পুঁতছে। আর জালগুলোকে আমি একটু দেখিয়ে দিলাম, কারণ জালগুলো লাগানোর জন্য দেখলাম দড়ির থেকে ওই প্লাস্টিকের যে জিপারগুলো, এগুলোতে বেশ ভালো হবে লকগুলো। তা এগুলো আবার জগন্নাথদা জানে না, তা জগন্নাথদাকে দেখিয়ে দিলাম কিভাবে এগুলো দিয়ে, জিপারগুলো দিয়ে কিভাবে লাগাবে বেড়াটাকে। তো সেই মতো জগন্নাথদা এগুলো লাগিয়ে ফেলবে, দু একটা আমি একটু করে দেখিয়ে দিলাম। তা যাই হোক, খুব সুন্দর লাগবে সবুজ ঘাস, আর তার সামনে যে সবুজের প্লাস্টিকের যদি বেড়াটা যদি লাগানো হয় তাহলে সেটা দেখতে খুব সুন্দর লাগবে। তা যাই হোক, জগন্নাথদা এখন বাঁশ লাগানো এখনও কমপ্লিট হয়নি, কয়েকটা লাগিয়েছে, এখনও লাগিয়ে পুরোটা কমপ্লিট করবে, তারপরে লুকিংটা আরও সুন্দর লাগবে।